মধু খেয়েছি। 30 বছর ধরে রহস্য ঘেরা সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো মেলেনি। তবে নতুন করে হত্যা মামলা, আসামি ডনের গ্রেফতার এবং রাজসাক্ষী রিজভী আহমেদের বক্তব্যে আবারও উত্তপ্ত ঢালিউড। এবার এই মামলার সুষ্ঠু বিচার চেয়ে সরব হয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি লেখেন, সালমান শাহ হত্যার বিচার এমন ভাবে করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো প্রশ্ন না থাকে। তবে একই সঙ্গে জয়ের সতর্কবার্তা, বিচারে সামিরা, ডন কিংবা বর্তমানে আলোচনায় আসা শাবনূর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সামাজিকভাবে তাদের যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিকার কি হবে? তাদের সম্মান কি ফিরিয়ে দিতে পারবো আমরা? এটাও বিবেচনায় রাখতে হবে। প্রকৃত খুনির চেহারা বের হয়ে আসুক আর বাকিরা শান্তি পাক। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতির একটি পোস্ট। সালমান শাহর মামার সঙ্গে দেখা করে প্রয়াত নায়কের শুটিং এর ব্যবহৃত কিছু স্মৃতিচিহ্নের পাশে ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। এদিকে রাজসাক্ষী রিজভী আহমেদের সাম্প্রতিক বক্তব্যে নিজের নাম জড়ানোর প্রতিবাদ করেছেন শাবনূর। তার দাবি, সালমান ছিলেন তার অত্যন্ত প্রিয় একজন সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো। সালমানের মৃত্যুর সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। শাবনূর চান নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসুক এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। অন্যদিকে মামলার অন্যতম আসামি খলনায়ক আশরাফুল হক ডনও এর আগে দাবি করেছিলেন, সালমানের মৃত্যুর ঘটনায় তিনি সৎ ছিলেন বলেই পালিয়ে যাননি। তবে নতুন হত্যা মামলায় 9 আগস্ট বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সালমানকে ঘিরে নতুন করে যখন বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি জোরালো, তখন পুরনো সেই স্মৃতিগুলো যেন ফিরিয়ে আনছে হারিয়ে যাওয়া এক নায়কের গল্প। সব মিলিয়ে প্রায় 3 দশক পর সালমান শাহ হত্যা মামলা আবারও আলোচনার কেন্দ্রে। আগামী 30 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত হয়েছে।